শ্বাসকষ্টে অসুবিধা থাকলে কেপগুলো অ্যাভয়েড করবে। এরকম প্রচুর গুহা আছে, গুহার মধ্যে দিয়ে যেতে গেলে একটা অ্যাডভেঞ্চার ব্যাপার আসে, কিন্তু আমি ভীষণ ভয় পাচ্ছি। আসলে লোকজন এত কম না, আরও কেউ থাকলে যেতাম। শুধু ভাবছি যদি রাস্তা হারিয়ে ফেলি, যদি না বেরোতে পারি। কিন্তু ভয় পাচ্ছি, কেউ নেই ভিতরে। তো দেখো আমিও ঘোড়ায় উঠে গেছি, আর তোমারও দাদাভাইও ঘোড়ায় উঠে গেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো আজকে হচ্ছে নৈনিতালে একদম ফার্স্ট দিন। আজকে হচ্ছে সকালবেলা এসেছি, এসে তো রুমে এসেছিলাম, খাওয়া দাওয়া হয়েছে, টিফিন ব্রেকফাস্ট সেটা তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন হচ্ছে কি স্নান টান করে নিয়েছি, এখন বাজে হচ্ছে প্রায় 1:45 মতন। আমাদের একটা স্কুটিও নেওয়া হয়ে গেছে, স্কুটি করেই আর কি নৈনিতালটা পুরোটা ঘুরবো। 3 দিন যে থাকবো, 3 দিন স্কুটি করেই ঘুরবো। তো নেওয়া হয়ে গেছে, এখন বেরোচ্ছি। হচ্ছে সামনে নয়না দেবীর মন্দির আছে, আরও টুকটাক জিনিসপত্র মানে দেখার আছে, এগুলোই। তোমাদের দাদাভাই আগে থেকেই জানতো যে এখানে আমরা নৈনিতালে স্কুটি নিয়ে ঘুরবো, সেই জন্য আসার আগে এই যে হ্যান্ড গ্লাভস সব কিছু কিনে নিয়ে এসেছে, যাতে করে কোনো অসুবিধা না হয়। আসলে এত ঠান্ডাতে না, মানে এমনি কিছু ছাড়া, গ্লাভস ছাড়া স্কুটি চালানো অসম্ভব, হাত পা একদম জমে যাচ্ছে। চলো এই বেরোচ্ছি আমরা হোটেল থেকে, আমাদের হোটেলের সামনে, তখন দেখানো হয়নি। ঠান্ডা প্রচুর, ভাগ্যিস এটা নিয়ে এসেছিলে, যদিও তুমি দেখে শুনেই এনেছিলে সব কিছু একদম, যাতে কোনো সমস্যা না হয় ঠান্ডার মধ্যে বাইক চালাতে। এই দুটো রেখে দাও, একটু লাগলে নেব। হেলমেটটা বার করে দাও, আর এই দুটো রেখে দাও। এটা আমার কেমন দেখতে? ভালো দেখতে না, ট্রাফিক পুলিশের মতন দেখতে। একটা ভালো চাইতে পারতে। তবে আমিও দেখলাম যারা আছে ভাড়ায় নিয়ে আসছে, পিছনে যে বসে আছে হেলমেটগুলো এরকমই দিচ্ছে। প্রচুর ঠান্ডা, হেলমেটটা না পরলে হবে না, আর সাথে টুপিটা। সব ভালো, বাট রাস্তাটা বড্ড খারাপ। এটা এই জায়গাটা শুধুমাত্র দার্জিলিংয়ের মতনই লাগছে, মানে ভীষণ উঁচু লাগছে, আর বাদ বাকিগুলো ঠিক আছে। এইখানটা খাড়া অতটা নেই, কিন্তু কিছু কিছু 2-3টে স্টেপ আছে ভীষণ খাড়াই, ওইখানটা তাও তো এইটা ঠিক আছে মোটামুটি। কোনখানটা? পাহাড়ি রাস্তায়, এরকম ঢালু রাস্তায় প্রথমবার বাইকে করে ঘুরবো। তোমার কীরকম লাগছে বাইক চালাতে? ঠিকঠাক। তো দেখো আমরা এখন এসে গেছি ম্যাল রোডে, আর ম্যাল রোডটা অসম্ভব সুন্দর দেখতে। আর এই দিকে হচ্ছে কি একদম ম্যাপেল ট্রিতে ভর্তি। এখন যদিও গাছগুলো শুকিয়ে গেছে, পাতাগুলো সেভাবে নেই, গাছগুলো শুকনো শুকনো লাগছে, কিন্তু অসাধারণ দেখতে, মানে সুন্দর, ভীষণ সুন্দর। আর এই জায়গাটা না ডিসেম্বর বলো জানুয়ারি এই সময় যখন আর কি স্নোফল হয়, তখন এই জায়গাটা পুরো বরফ পড়ে থাকে। তো সকালবেলায় যে মানে কাকুর সাথে দেখা হয়েছিল, উনিই বললেন আর কি। তো এখানে পুরো বরফে ঢাকা থাকার, এইখানটা যখন যাচ্ছিলাম মনেই হচ্ছে না এটা আমি মানে ইন্ডিয়ার কোনো জায়গাতে আছি, মনে হচ্ছে আমি বিদেশে আছি। সিনেমাগুলোতে যেমন দেখায় একদম সেরকম, ভীষণ সুন্দর দেখতে। আর ম্যাল রোডটাই হচ্ছে মানে নৈনিতালে, নৈনি লেকের পাশে, এটাই হচ্ছে সবথেকে বেশি সৌন্দর্য এই জায়গাটাতে। তো এটা হচ্ছে আমরা এখন যাচ্ছি আপার ম্যাল রোড দিয়ে, আর তার নিচটাতেই হচ্ছে লোয়ার ম্যাল রোড। তো যাই হোক, এটা তোমাদের সাথে আরও পরে শেয়ার করব সব কিছু। তো মানে ভীষণ সুন্দর, আর বাইকে করে যাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। এখানে ছোট ছোট গাড়ি চলে, টোটো চলে, 10 টাকা ভাড়া, মাল্লিতাল থেকে তাল্লিতাল পর্যন্ত, আরও টুকটাক যায়। বেশি দূর যায় না, বেশি দূর যাওয়ার জন্য এই 4 সিটার যে গাড়িগুলো, এগুলোই বুক করতে হয়। আর আমরা যেহেতু স্কুটি নিয়ে যাচ্ছি, সুবিধাটা একটু বেশিই লাগছে। দেখো এসে আগে তেল নিতে চলে এসেছে, কারণ অনেকটা রাস্তা হয়তো ঘোরা হবে, আদৌ কোথায় আর পেট্রোল পাম্প পাবে না পাবে এই জন্য। দেখো এখন এসেছি ইকো কেভ পার্কে। টিকিটের দাম হচ্ছে 100 টাকা। এর মধ্যে কি কি আছে সব কিছু এখানে একটু শর্টে দেওয়া আছে। চলো ভিতরে যাই, তারপর দেখা যাবে। এই যে দেখো শুরুতেই এনার সাথে দেখা, সিঁড়িগুলো বেশ খাড়াই, এভাবে যেতে হবে। ইকো কেভ গুহার মধ্যে ঢুকেই আগে ফার্স্ট এনার সাথে দেখা, ইনি হচ্ছে আমাদেরকে ওয়েলকাম করছে। এটাকে জীবন্ত গাছ বলে। ওখানে বক্স সেট করা আছে, ওখান থেকে আমাদেরকে ওয়েলকাম করছে, হিন্দিতেই কথা বলছে।
আর এই পার্কের মধ্যে প্রধান হচ্ছে এখানে কয়েকটা কেভ রয়েছে। এখানে সম্ভবত ৬টা বা ৩টে কেভ আছে। যেটা মানে ২টো কেভ একসাথে। মানে একটা দিক দিয়ে ঢুকতে হয় আর একটা কেভ দিয়ে বেরোতে হয় এরকম আরকি। তো ভীষণ মানে অ্যাডভেঞ্চার টাইপ আমি এটা শুনেছিলাম যতটা। তো আমি জানি না কতটা কি যেতে পারবো। চলো দেখা যাক কতটা কি যেতে পারি সাহস নিয়ে। আর প্রচণ্ড ঠান্ডা যেহেতু আমরা মানে নৈনি লেকের আশপাশ। ঠান্ডায় অবস্থা ভীষণ খারাপ, কথা বলতে পারছি না, কথা জড়িয়ে যাচ্ছে। এই যে দেখো आपका हार्दिक स्वागत से चलते हुए आप छह अलग अलग प्राकृतिक साकरिया गुफाओं का आनंद ले सकते हैं। यही नहीं, यहाँ हर गुफा में अलग अलग जानवर तथा पक्षी आपके এটার কথাই বলছিলাম যে এরকম কথা বলে না, আমি কথা বলতেই পারছি না, এত ঠান্ডা আমার কথা জড়িয়ে যাচ্ছে ঠান্ডার মধ্যে। এর ভিতরে কয়েকটা গুহা আছে, তো কোনোটা টাইগার কেভ, কোনোটা লায়ন কেভ। ভিতরে সাউন্ড আছে, মানে গর্জন করছে এরকমটা মনে হবে, আর গুহার মধ্যে দিয়ে যেতে হবে। চলো, এই দেখো এখন আছি হচ্ছে টাইগার কেভের মধ্যে। আর এই যে আওয়াজ হচ্ছে, গর্জন করছে বাঘ, আর এটা ফিল দেওয়ার জন্য মনে হবে ভিতরে বাঘ আছে। এইখান দিয়ে যেতে হবে, মাথা সামলে। সামলে এসো, মাথা সামলে। এগুলো কিন্তু প্রচুর স্লিপ, হ্যাঁ, ধরে ধরে নামবে। এ বাবা, দেখেছো এইরকম গুহার মধ্যে বাঘ থাকে। এসো বাবা, বেশিক্ষণ থাকতে ভয় লাগছে। আবার যেভাবে গর্জন হচ্ছে, ওমা এখান দিয়ে বেরোতে হবে নাকি? কোনো লোকজন নেই, লোকজন থাকলে পিছন পিছন দেখে দেখে বেরোতাম। অসাধারণ অভিজ্ঞতা। বেরোবো কোনটা দিয়ে? ঠিকঠাক বেরোতে পারবো তো? বাবা দেখো, সামলে এসো। হ্যাঁ আছে, আরে মানুষজন গেছে, সেই পায়ের দাগ দেখে দেখে যাচ্ছি। দাগ বলতে পাথরগুলো স্লিপ হয়ে আছে। ভিতরটা একদম ঠান্ডা, একদম গুহা, আর এই গুহার মধ্যে বাঘ থাকে। বেশ অনেকক্ষণ আছি কিন্তু। বাপরে, এই আলোর দেখা পেয়েছি। বিশাল বড়। এই যে আলো পেয়েছি, একটু খুশি হয়ে গেলাম। মা এখান থেকে বেরিয়ে আবার প্যান্থার কেভ। এটা এক্সিট, এটা প্যান্থার কেভ। একটা আলাদা রকম অভিজ্ঞতা। কেমন লাগলো? ভয় পেলে? হাঁপিয়ে গেলাম, এটা একদম ঠিক কথা। আরো অনেকে থাকলে আমার হয়তো একটু সাহসটা পেতাম, দুজনে তো ভয় পাচ্ছি বেশি। যাবে এর মধ্যে প্যান্থার কেভ? চলো চলো যাওয়া যাক। এসো, একটু ভয় পাচ্ছি, কেউ নেই ভিতরে। না না, এখান দিয়ে জাস্ট নেমে ওখান দিয়ে উঠতে হবে। উঠে কোথা দিয়ে বেরোবো? দেখছি, চলে এসো। যাবো না, যাই না। অনেকটা বেকার জার্নি হয়ে যাবে। চলো ঘুরি, পার্কটা ঘুরি, চলো। এই যে কেভ থেকে বেরিয়েছে, দেখো এখানে বুল রাইড
কোনো ইচ্ছা নেই বুল রাইড করার, 100 টাকার টিকিট। আর আমি তো, আমার হাত পা এমনি যেভাবে জড়িয়ে আছে না, আমি ধরতেই পারবো না। গুহার মধ্যে যখন ছিলাম আমার একদম শুধু চাঁদের পাহাড় সিনেমাটার কথা মনে পড়ছিল। তো এরকমই টাইপের বলতে পারো, পুরোটাই অ্যাডভেঞ্চার। অবশ্যই একবার ট্রাই করো তোমরা যদি আসো এখানে। नहीं जाना, चलो आयो, क्या हो गया? यहाँ खड़े हो तो चलो, ठीक है, नहीं चल रहे यहाँ खड़े हो जाओ, आ जाओ आ जाओ। ও শুনেই ভয় পাচ্ছে। देखो साउंड, देखो स्पीकर से आवाज आ रही है, आओ दिखाता हूँ, इधर आओ। আছে গোয়ার মধ্যে দিয়ে যেতে গেলে একটা অ্যাডভেঞ্চার ব্যাপার আসে, কিন্তু আমি ভীষণ ভয় পাচ্ছি। আসলে লোকজন এত কম না, আরও কেউ থাকলে যেতাম। শুধু ভাবছি যদি রাস্তা হারিয়ে ফেলি, যদি না বেরোতে পারি। এটা তো দেখেই ভয় পাচ্ছি। দেখো, তবে তোমরা আসলে অবশ্যই সব কটা ঢুকবে, ঢুকে দেখে আসবে। আমি একটু ভীতু প্রকৃতির মানুষ। ম্যাপ দেখছে, চলো চলো। এখানে এই কেভটার মধ্যে এখানে টোটাল 6টা কেভ আছে, তার মধ্যে আমরা শুধু টাইগার কেভটায় গেছি। আর এটা মনে হয় পাখির কিছু হবে, ভিতরে গেলে পাখির সাউন্ড আসবে। এটা একটু সহজ সরল রাস্তাটাও। ও মা, দেখো এখানে বাঘ। এই যে দেখো, এমনভাবে দাঁড়িয়ে আছে, সহজ রাস্তা হবে, আসতে গেলাম, খুব ভয় পাচ্ছে। কি হলো, যাবে না? चलो चलो, চলো, যাবেন যাবেন? আমরা যাবো না, ওকে নিয়ে উপর নিচে আছে তো, মাথা লেগে গেল। আচ্ছা 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 আচ্ছা। আমরা ভেতরে ঢুকবো। যাদের শ্বাসকষ্টর প্রবলেম আছে তাদের বলবো কেপগুলো অ্যাভয়েড করতে, প্রচণ্ড দম বন্ধ হয়ে যায়। আর আমি যে কেপটার মধ্যে দিয়ে এলাম, ব্যাক কেপ ছিল, একদম ছোট্ট, ওইখানের মধ্যে দিয়ে আসতে হলো। ওরে বাপরে, পুরো দম বন্ধ হয়ে যাচ্ছে। শ্বাসকষ্টের অসুবিধা থাকলে কেপগুলো অ্যাভয়েড করবে। একটার মধ্যে টোটাল 6টা কেভ আছে, তো দুটো একসাথে কানেক্টেড। তো আমি ব্যাটস কেভের মধ্যে দিয়ে ঢুকলাম, ওটা দিয়ে খেয়াল করলাম না, অন্য কোনো কেভের মধ্যে দিয়ে বেরোলাম। মানে একবার ঢুকলে দুটো কেভ কমপ্লিট হবে। তবে বারবার বলছি, শ্বাসকষ্টের সমস্যা থাকলে কেউ কেভগুলোর মধ্যে ঢুকবে না, সমস্যায় পড়বে। আর এই ব্যাটস কেভটার মধ্যে এইটুকু একটা ছোট্ট জায়গা, ওর মধ্যে দিয়ে আসতে হলো। মানে জাস্ট বসে বসে গড়িয়ে গড়িয়ে এলাম, হাঁপিয়ে গেছি। আর বাকি আছে আমাদের 4টে কেভ যাওয়া হয়েছে, ও যায়নি, ও দুটোই গেছে, আমি 4টেই গেছি। আর হচ্ছে দুটো বাকি আছে, আর ইচ্ছা করছে না যাওয়ার। আর এখানে সেরকম বিশেষ কিছু নেই, আর একটুখানি বাচ্চাদের জন্য একটু পার্ক আছে, কিছু রাইডস আছে, ব্যাস। এখানে আর সেরকম বিশেষ কিছু নেই। তো দেখো, এখন আমরা এসেছি বারাপাত্থার। তো এখানে দুটো পয়েন্ট বলতে দুটো জায়গা আছে, জাস্ট ছবি টবি তোলার জন্য। খুব সুন্দর এলাকাটা দেখতে, মানে এই জায়গাটা। আর এটার একদম পাশেই হচ্ছে ঠান্ডি গুফা ছিল, যেখানে একটা গুহা আছে একদম ন্যারো, তো তার মধ্যে থেকে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। আর এমনিতেই এই পুরো এরিয়াটাই এতটাই ঠান্ডা, তো আলাদা করে ঠান্ডি গুফায় আর গেলাম না আমরা। তো এই জায়গাটাতে দুটো সেলফি পয়েন্ট আছে, সেলফি তুলতে পারো। আর এখানে একটা সুন্দরভাবে নৈনিতাল লেখাটা লেখা আছে, ব্যাস এটাই দেখার। তো এলাম একটা জায়গায়, এখান থেকে হিমালয়ান ভিউ পয়েন্ট দেখতে যাব। তো পায়ে হেঁটে যেতে গেলে অনেক সময় লাগবে, তো ঘোড়ায় করে যেতে হবে। দুজনের জন্য আলাদা আলাদা ঘোড়া, ওর একটা আমার একটা। তো প্রায় 750 করে পার হেড নিচ্ছে। আর টোটাল হচ্ছে টিকিট সব কিছু নিয়ে প্রায় 920 করে। তো দুজনের খরচা হচ্ছে টিকিট সব কিছু নিয়ে 1840। তো এখান থেকেই হয়তো স্টার্ট হবে, দেখাই তোমাদের তারাও। তো এখানে হিমালয় ভিউ পয়েন্ট যাওয়া যায় এই রাস্তা দিয়ে, আর এর পাশেই হচ্ছে কি লাভার্স পয়েন্ট আর সুইসাইড পয়েন্ট আছে। এটা এই যে এখান দিয়ে যাওয়ার রাস্তা, এটা লাভার্স পয়েন্ট আর সুইসাইড পয়েন্ট। আমরা এখানটা আর গেলাম না, আর ভালো লাগছিল না। তো ফার্স্ট আমরা এখানেই গিয়েছিলাম, ভাবলাম কি হিমালয়ের ভিউ। এই যে দেখো, এখান দিয়ে যাব, রাস্তা একদমই ভালো না, উঁচু নিচু পাথরের রাস্তা। ঘোড়াগুলো কিভাবে যাবে জানি না, ওদেরও প্রচণ্ড কষ্ট হবে। টিকিট সব কিছু ওনাদের দায়িত্ব। পার হেড শুধু 940। তো দেখো, আমিও ঘোড়ায় উঠে গেছি, আর তোমার দাদাভাইও ঘোড়ায় উঠে গেছে। भैया को दे दियो।
ये 200 भाई साहब को 200 तुम गुलशान को भेज दो, किसी को लोकल भेज दो, बस ये हो जाएगा जो गुलशान है मुस्तफा को भेज दो। দেখো আমার এই ঘোড়াটার নাম হচ্ছে হিরো আর ওর এই ঘোড়াটার নাম হচ্ছে ডায়মন্ড। আমাদের একটাই গাইড ছিল, কিন্তু আমার রাস্তা দেখে ভীষণ ভয় পাচ্ছিল, যার জন্য 500 টাকা দিয়ে আর একটা এক্সট্রা গাইড নেওয়া হয়েছিল, দুজনের জন্য দুটো। তো আমরা এখন এসে গেছি টিফিন টপ পয়েন্টে। তো এখান থেকে হিমালয় ভিউটা দেখা যাবে। আর দেখো এখানে আর একটু আগে দেখাচ্ছিল কোহিমিল গিয়া শুটিং হয়েছিল, যেখানে জাদুকে ধরেছিল এই জায়গাটাই আমাদের দেখিয়েছিল। আমার ভীষণ ভয় লাগছিল, যার জন্য একটা গাইডে হলো না, বললাম কি দুজনের দুটো গাইড নিতে। প্রচণ্ড খারাপ রাস্তা, পাথরের রাস্তা, এবড়ো খেবড়ো, ওদেরও আসতে প্রচুর কষ্ট হলো, বাট কিছু করার নেই। খুব খারাপ লাগছে ওদের দেখে, হাঁপিয়ে গেছে, কষ্ট পাচ্ছে। তো আমরা এখন এসে গেছি টিফিন টপ পয়েন্টে। আর এখানে হচ্ছে দোকান আছে, আমি জাস্ট এমনি দোকানের মধ্যে দিয়ে এলাম ভিউটা দেখার জন্য। আর আমাদের 10 মিনিট টাইম দিয়েছে, কারণ 10 মিনিট পর আবার ব্যাক করতে হবে, কারণ ঘোড়াগুলো হাঁপিয়ে গেলে আর নিয়ে যেতে পারবে না। আর এই যে দেখো তোমাদের বলি, ওই যে দূরে যে লাল রঙের দেখা যাচ্ছে না, ওটা একটা কলেজ হবে। তো এখানেই হচ্ছে কোহিমিল গিয়ার যে শুটিংটা হয়েছিল না, যে কলেজ বা স্কুল যেটা ছিল আর কি দেখাতো, ঋত্বিক রোশন পড়াশোনা করতো, তো ওটাই হচ্ছে ওই কলেজটা। আর ওর পাশেই তো তোমাদেরকে এখন দেখালাম যে যেখানে আমরা আছি। এখানে আসার পথে আমাদেরকে অনেক কিছু পয়েন্ট দেখিয়েছে, অনেক কিছু দেখিয়েছে। ক্যামেল পিক ছিল, কিন্তু আমি ভিডিও করতে পারিনি, রাস্তা এত খারাপ ছিল, ফোন ব্যবহার করতেই পারিনি। তো কোনোভাবে ভয় একদম বসেছিলাম। আর এই যে এখন যাচ্ছি হিমালয়ান ভিউ পয়েন্টটা। এই যে আছি এখন হিমালয় ভিউ পয়েন্ট, দেখো হিমালয় দেখা যাচ্ছে, এই দেখো, এই দেখো দেখা যাচ্ছে। হ্যাঁ ছবি তুলে দিচ্ছি, দাঁড়াও, চলো ছবি তুলে দিই। তো যতটা কষ্ট করে এলাম ততটা সেরকম কিছু দেখলাম না। নিচ থেকে ঘোড়ায় করে আসতে অনেক কষ্ট হয়েছে, ঘোড়াগুলোরও প্রচুর কষ্ট হয়। আর এলোমেলো রাস্তা তো, যার জন্য একদম মানে খুব লাগছিল আর কি। আমি আর উঠিনি, তোমাদের দাদাভাই এখনও ওপরে গেছে, আর আমি আর যেতে পারছি না। দেখেছি এভারেস্ট, দেখেছি হিমালয়ান রেঞ্জ যেটা। তো দেখো এটা হচ্ছে টিফিন টপ, এখানেই হচ্ছে পিকনিক করা হয়। আর মানে পিকনিক স্পট মতন আছে, একটু ফাঁকা জায়গা। আর এই জায়গাটাতেই ওই জাদুর কথা বলছিলাম কোহিমিল গিয়ার, এইখানটাতেই শুটিংটা হয়েছিল মেনলি আর কি। তো ভীষণ সুন্দর। তো দেখো এটা ক্যামেল পিক ছিল, ক্যামেল পিকটা দেখানো হয়নি। আর এটা ক্যামেল পিক, এটা উঠের ওই কুঁচড়ার মতন দেখতে বলে না, এটাকে ক্যামেল পিক বলে। আর দেখো এটা হচ্ছে খুরপাতাল ভিউ পয়েন্ট ছিল। তো একদম ওয়েদার একদম ভালো ছিল না, আর সানসেটের সময় হয়ে গিয়েছিল, যার জন্য পুরো না কীরকম ফগি টাইপের লাগছিল ওয়েদারটা, কিছুই ভালো করে বোঝা যাচ্ছে না, সবই অস্পষ্ট। তো যেটুকুটা দেখতে পেয়েছি দেখালাম। তারপর হচ্ছে কি নিচে গিয়েছিলাম আমরা একটু, সেখান থেকেও গাছপালা এত মানে ছিল, ভালোভাবে দেখতেই পাইনি। অনেকটা গিয়েছিলাম, প্রায় আধ ঘন্টা মতন মানে স্কুটি নিয়ে গিয়েছিলাম, ওটার একদম কাছেই গিয়েছিলাম লেকটার। তো যাই হোক ওয়েদার একদম ভালো ছিল না। আর এখানে দেখো একটা ছোট্ট একটা উডল্যান্ড ওয়াটারফলস না কিছু একটা ছিল, তো এটাও দেখলে ভালো হতো, কিন্তু আমরা অনেক বড় ওয়াটারফলস দেখেছি, যার জন্য এখানে আর গেলাম না, কারণ এখানে টিকিট ছিল, আর টিকিট অনুযায়ী এখানে দেখার মতন সেরকম বিশেষ কিছুই নেই, সেই জন্য এটা আমরা জাস্ট স্কিপ করেছি। এটা ওয়াটারফলস না, যদিও ওপরে ছিল আর একটু ভালো, আমরা এটা স্কিপ করেছি আর গেলাম না। আর আসলে কি বলতো, স্কুটি নিয়ে যেহেতু আছি, সন্ধে করতে চাইছি না, পাহাড়ি রাস্তা, যার জন্য কি মানে একটু তাড়াহুড়োই করছিলাম, মানে বাড়ি ফেরার জন্য, হোটেলে ফেরার জন্য আর কি। আর এই যে দেখো খুরপাতাল লেকটা সামনে, বললাম না গাছপালায় ভর্তি, ভালোভাবে দেখাই যায়নি। আর খুরপাতাল লেকটা খুব সুন্দর দেখতে, যদিও ভালো লাগছিল দেখতে। আর খুরপাতাল লেকের জল প্রতি সিজনে চেঞ্জ হয়, এটা একটা বৈশিষ্ট্য। আর এর আশপাশেই হচ্ছে কি মানে পাশটা চারিদিকটা চাষের ক্ষেত রয়েছে, চাষ করার সব মানে জমি রয়েছে, চাষ হয়েও হচ্ছে দেখা যাচ্ছে। সামনে থেকে আরেকটু ক্লিয়ার ছিল, বাট ফোনে এতটা ভালোভাবে আসেনি। তো এই জায়গাটা বেশ সুন্দর লাগছিল দেখে, দাঁড়িয়ে গেছিলাম, কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছিল, তার জন্য তাড়াতাড়ি চলে এলাম। দেখো এটা হচ্ছে নয়না দেবীর মন্দির, একদম ম্যাল রোডের পাশেই। আর এর সামনেই হচ্ছে বিশাল বড় একটা ভুটিয়া মার্কেট। যদিও এই মার্কেটে জিনিসপত্রের দাম ভীষণ, মানে একদম আমাদের ধরাছোঁয়ার বাইরে বলতে পারো, ভীষণ দাম ছিল, যার জন্য সত্যি কথা বলতে আমার ভীষণ দুঃখ পেয়েছি আমি। তো আমি কোনো কিছু শপিং করতেই পারিনি, এটা আমার খুব খারাপ লেগেছে। আর এই নয়না দেবীর মন্দিরটা একদম নৈনী লেক তার পাশেই রয়েছে।
মানে একদম এক প্রান্তেই রয়েছে। এটা কিন্তু আমাদের ৫১ সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ। এখানে মানে দেবীর হচ্ছে কি মানে সতীর চোখ পড়েছিল যার জন্য নামটা নয়না। নয়না থেকেই নৈনী দেবীর মন্দির হয়েছে। এর মধ্যে বজরংবলীর একটা মন্দির ছিল আর একটা শিব মন্দির ছিল। তো যাই হোক ৩ টে মন্দির ছিল আমরা দর্শন করলাম, পুজো দেওয়া হয়নি। তো দর্শন করেছি, বেশ ভালো লাগলো। আর এই যে বললাম সামনেই ভুটিয়া মার্কেটটা রয়েছে। এটাও বেশ সুন্দর, ঘুরতে বেশ ভালো লাগবে। কিন্তু ওই যে বললাম দাম প্রচণ্ড বেশি। যার জন্য একদম আমার ভালো লাগেনি খুব একটা। মানে কিনতে কিছুই পারিনি। দামটা প্রচণ্ড বেশিই ছিল একটু, আমার মনে হয়েছে। ম্যাল রোডের একদম শেষ প্রান্তে রয়েছে নয়না দেবীর মন্দির। এদিকটা হচ্ছে মাল্লিতাল আর অপোজিট সাইডটা যেটা আগের দিনে আমরা গাড়ি থেকে নেমেছিলাম যেখানে, ওটা হচ্ছে তাল্লিতাল। আর এই ম্যাল রোডের ঠিক অপোজিট সাইডে মানে লেকের অপোজিট প্রান্তে একটা রোড আছে, সেটার নাম ঠান্ডি রোড। তো এই ঠান্ডি রোডে সারা বছরই ঠান্ডা থাকে। তোমরা যেকোনো সময়ে আসো না কেন, রোডটা ঠান্ডাই থাকে। আমরা তো স্কুটি নিয়ে গেছিলাম, সে সময় ভিডিও করা হয়নি। তোমাদেরকে এখনই বলে দিলাম, আসলে অবশ্যই যেও ঠান্ডি রোডে, ভালো লাগবে। আর এখন পুরো মানে আর লেকের পাশটা ভীষণ ঠান্ডা এই জলের জন্য। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদিও আজকে ভিডিওটা তুলনামূলক একটু বড় হয়ে গেছে। আসলে সব কিছু শেয়ার করতে গিয়ে একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি না চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো আজকের মতন টাটা।